আবু কর তুই এখান মেজর পার্সেন্টেজ না ইয়ে বইছো যা দোকানে যা যাইয়ে পান সিগারেট লইয়া আব্বা কি সিগারেট খান চুপ চুপ এই পান সিগারেট খায় না ওমে এত অস্থির হওয়া লাগবে না, আমি কিছু খাই না। তাহলে ওই বাজান তোমার নামটা কি? যে আমার নাম আবুল কাসেম। আবুল কাসেম, আবুল কাসেম। তা করো কি বাজান? রাজনীতি করি, দেখেন না আপনি খাম্বাই হারা খাম্বাই আমার ছবি দেখেন না, এই পুরো ইতে ফেলতে খাম্বাই নেতার লাগে আমার ছবি, আমি পার্ট টাইম রাজনীতি। তা বুঝলাম রাজনীতি করো, ঠিক আছে, তাহলে ব্যবসা বাণিজ্যটা করো। ওই 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 রাজনীতি ব্যবসা আমার ভালো ইনকাম আছে। আমি আল্লাহ দিলে কি চলে যায়। তা তোমার বাপের নাম কি বাজান? না ওই কি ওই আমার যে বড় দুলো ভাই উনি হইলে সোনালী ব্যাংকের ম্যানেজার। আমি তোমার দুলোভাইয়ের কথা জিগেই নেই, আমি তোমার বায়ের নাম জিগেইছি। না আমি বুঝছি ওই ঘটনা হয়েছে কি আমাকে আব্বারে তো ওইরকম মানে চেনে না, আমাকে দুলো ভাইরে আবার সবাই চেনে। তা বাজান লেখাপড়া করছো কত দূর? না হ্যাঁতে কম না, হ্যাঁতে বেমালা ইয়েতে লেখাপড়া করছি। বুঝলাম বেমালাই করছো, কিন্তু নির্ধারিত একটা শ্রেণী আছে না যে আমি এই পর্যন্ত লেখাপড়া করছি। হ্যাঁ লেখাপড়া ছাড়ছি তো অনেক আগে, আমি এতদিন হয়ে গেছে এই কি মনে আছে। আব্বাই থাকলে আব্বাই কইতে এনে আই পারবেন, আব্বাই আব্বাই আইলো ওইদিকে মনে নেই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আব্বা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আব্বা মুই জানি কিতে পড়ছিলাম। তুই কি স্কুলে গেলি? আমার তো এরকম মনে পড়ে না যে তুই স্কুলে গেছো। আপনার একটু মন নাই? মুই দি মাইনুল্লে হাসিব বেগলা কয়দিন যাই স্কুলের সামনে তো ঘুরি দিয়েছি। তুই এনে যা, তুই এনে যা যা যা। তাই বেআই আল্লাহর ইচ্ছে পোলা তো দেখছেন, পোলা তো দেখছেন তো মাশাআল্লাহ এই গ্রামের মধ্যে এরকম পোলা আর একটাও পাইবেন না। একটা বিড়িতে পর্যন্ত টান দেয় না, এর প্রমাণ ওই ঠোঁটটা দেখছেন কিরম লাল। এখন যাই হোক, এখন দিন তারিখ কবে দিমু এইটা একটু কয় না আল্লাহর নাম লইয়া। তা দিন তারিখ গেলে আমি যাইয়া মোবাইলে জানাবো মানে হলে বেআই আমি আল্লাহ নাম লই উড়ি। হ্যাঁ ওঠেন, একটু দিন তারিখটা একটু হলে দিয়েন বুঝলেন, শুভ কাবে ই করতে নাই, দেরি করতে নাই। গান আল্লাহর নাম লইয়া। এখন পোলা তো দেখলেন, কিরম কি বোঝেন? না এখানে আমি সাগাই সম্বন্ধ করবো না, কারণ আমি মানের দ্বারে যা শুনছি আর নিজের চোখে যা দেখলাম, সাথে এ জায়গায় আমি সাগাই সম্বন্ধ করলে আমার মাইয়ের উপর অবিচার করা হইবে। একটা মাইয়া ছোট থেকে পালিয়ে পুষছে বড় বানাইতে কষ্ট আছে, বড় বানাইয়া এইবার মাইয়েটার বিবাহের উপযুক্ত বানাইয়া এবার এই মেয়েটারে যদি আমি ধরিয়া একটা মনে করেন এই গাঁজাখোর মদখোর এই ধরনের অনুপযোগী পাত্রের কাছে যদি আমার মেয়েরে দিই, তাহলে আমার মেয়ের প্রতি আমার অবিচার করা হইবে। আর এই এই জায়গায় আমি বিয়ে দিয়া আমি মরিয়াও শান্তি পাবো না। বাবুরে তুমি ও জায়গায় না কই দাও, আমি ও জায়গায় সাগাই সম্বন্ধ করবো না। আর আপনাদেরও বলি বিবাহের বেলায় সতর্কতা অবলম্বন করবেন। আমি যেভাবে সতর্কতা অবলম্বন করছি আমার মতো আপনারাও করবেন। তাই ও জায়গায় আলাপসারি কিছু হয় না যে দিন তারিখ কবে কি হালাইবে তোল্লা কিছু কয় নাই? এখন ওখানে মনে হয় না সম্বন্ধ এবার হইবে, কারণ তোমাকে যে বাপ্পালা দুই বাপ্পর যে বাপ্পালা হাতে হারা বুঝতে গেছে, এখনো সম্বন্ধ হইবে না। তুই এ সময় কইছো কি? তুই কও নাই আব্বার দাঁড়ে বাইয়া যে চাষামেয়া আমার এমনি দায়িত্ব দেন আমি ওরে বিয়ে হরাইছাম, তাই তুই পারলি কোন কচু? হ্যাঁ এই তোর নাহান ঘটক হইতে হলে ভার দার লাগে, কথা চালানি কথা জানা লাগে। বুড়োগা রাজ্যে যদি বুড়োগারা পয়দা করা যায় তাহলে বুড়ো মানুষ কোনো কামিল দেখবে না। পুজো জায়গায় কথা নিয়ে নে লেটটাইছি।